বাংলাদেশের রাজধানী ঢাকা হলেও আমের রাজধানী খ্যাত নওগাঁ। নওগাঁ আম বাগানগুলোতে মুকুলে যেন ছড়াচ্ছে মোহমোহ সুগন্ধ। প্রাণ ফিরে পেয়েছে নওগাঁর বাগানগুলো। সেই হাসিতেই হাসছে যেন বাগান মালিক। কীটনাশক থেকে পরিচর্যায় ব্যস্ত সময় এখন বাগান মালিকদের। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নওগাঁর সাপাহার উপজেলায়। ঘুরে দেখব বাগানগুলো, জানবো বাগান মালিকদের আশা ভরসা ও প্রত্যাশার কথা। অন্যান্য বছরের তুলনায় এবার সাপাহার তথা সাপাহার পোষা নিয়ামতপুর আমাদের এই নওগাঁ জুড়ে যে ধরনের গাছে মুকুল এসেছে, প্রতিটি গাছে কোনো গাছে মিস নাই, প্রতিটি গাছে ভরপুর মুকুল। মুকুলের সমাহারে এখন মৌ মৌ গন্ধে অস্থির করছে বাগানে। আর বাগানে আম চাষিরা তাদের পরিচর্যার কাজে ব্যস্ত সময় বার করছে এই সময়। তো এখন আমরা আশা করছি, গত বছরেও এরকম মুকুল হয়েছিল, কিন্তু লম্বা একটা খরার কারণে আমের গুটিগুলি ঝরে গিয়ে আমের একটা বিপর্যয় ঘটেছিল। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। গত বছর বাগানিরা তেমন কোনো লাভ করতে পারেনি, লোকসানের ভারটাই বেশি আম বাগানি চাষিদের ছিল আর কি। তো এবারে যে ভাবে মুকুল এসেছে আমাদের এইদিকে, যদি এই আবহাওয়াটা অনুকূলে থাকে আমাদের, সামনের 2, 4, 10 দিনের ভিতরে একটা ছোট হালকা বৃষ্টিপাত হয়, তাহলে মুকুলের এই আমের গুটির গোড়াগুলা হয়তো শক্ত হয়ে যাবে, আমটা টিকে যাবে আর কি। তো আবহাওয়া যদি সাফল্যে আর আবহাওয়া যদি আমাদের অনুকূলে থাকে, তবে আমাদের নওগাঁ তথা সাপাহার এবার আমের বাম্পার ফলনের আশা করছি আমরা আম বাগানিরা। আমাদের এই আগের বছর তুলনায় এবার মুকুল ভালো আল্লাহ দিলে, কিন্তু আল্লাহ যদি আম আসতে তাহলে তো ভালো, কিছু খুব খুশি। তো আশা করা যায় মুকুলের আম ভালো হতে পারে এবার। তো আমরা কৃষি অফিসারের অনুযায়ী আমরা বীজ স্প্রে করি। এখন দেখি আল্লাহ কি করে। অন্য বছর হচ্ছে এবার মুকুল অনেক ভালো, কিন্তু আল্লাহ যদি আম আসতে তাহলে অনেক খুশি কৃষকেরা। হ্যাঁ, এবার যদি আল্লাহ আল্লাহ করে আম আসে তাহলে আগের তুলনায় এবার আশা করা যায় কৃষকেরা অনেক টাকা ইনকাম করবে, লাভবান হবে। এবং দামটা যদি সঠিক থাকে তাহলে তো আরো খুশি কৃষকেরা।